আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রভাবে বেড়ে গেছে। হরমুজ প্রণালীকে ঘিরে দুই ধরনের অবরোধ শুরু হয়েছে। একদিকে ইরান যুদ্ধকালেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, অন্যদিকে যুদ্ধবিরতির পর ইসলামাবাদ আলোচনা ভেঙে যাবার পর ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রবেশ কিংবা সেখান থেকে বহির্গমন নিষিদ্ধ করে অবরোধ আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের এই অবরোধ মূলত হরমুজ প্রণালীতে নয়, বরং তা ওমান সাগর থেকেও বেশ খানিকটা দূরে। যুক্তরাষ্ট্র বলছে কোনো জাহাজ যেন ইরানের কোনো বন্দরে প্রবেশ করতে কিংবা ছাড়তে না পারে, সেই জন্য এই অবরোধ আরোপিত হয়েছে। কিন্তু অনেক পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্র মূলত চীনকে টার্গেট করেই এই অবরোধ আরোপ করেছে। বস্তুত চীন ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে থাকে, তাই এতে চীনের স্বার্থ বিপন্ন হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। আর এ থেকেই চীন এখন প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের অবরোধকে তোয়াক্কা করছে না। অবরোধ আরোপের ২৪ ঘন্টার মধ্যেই চীন ডোনাল্ড ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে শক্তি প্রদর্শন করে, যার অংশ হিসাবে হরমুজ প্রণালী অতিক্রম করে এ পর্যন্ত ৩টি তেলবাহী ট্যাঙ্কার চালিয়ে নিয়ে গেছে। এর আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে বেইজিং ট্রাম্পকে সতর্ক করে বলে, আমাদের ইরানের সঙ্গে ব্যবসায় হস্তক্ষেপ করবেন না। এরপরেই ট্রাম্প হরমুজ প্রণালী অবরুদ্ধ করেন। এর সরাসরি জবাব হিসাবে বেইজিং ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ট্যাঙ্কার চালিয়ে দিল। এই সময় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ হস্তক্ষেপ করেনি। বস্তুত ট্রাম্পের অবরোধ আরোপের বিতর্কিত সিদ্ধান্তের জবাবে ইতিমধ্যেই চীন তেহরানের পক্ষে পূর্ণ সমর্থন দিয়েছে। হরমুজ প্রণালীর উপর ট্রাম্পের অবরোধ ও সতর্ক বার্তার পরপরই মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করাটা চীনের সাহসিকতার পরিচয় এবং এটি সরাসরি আমেরিকান কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। বেইজিং মার্কিন অবরোধকে বেপরোয়া বলে নিন্দা জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এটি এখন পর্যন্ত চীনের সবচেয়ে শক্ত বার্তা। চীন স্পষ্ট জানিয়ে দেয় যে তারা ওয়াশিংটনের পদক্ষেপ উপেক্ষা করে তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, চীন তাদের অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক নিয়ে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, আমাদের জাহাজ হরমুজ প্রণালীর জলসীমায় নিয়মিত চলাচল করছে। আমাদের ইরানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি চুক্তি রয়েছে, আমরা সেগুলো সম্মান করব এবং বাস্তবায়ন করব। আমরা আশা করি অন্যরা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং এটি আমাদের জন্য উন্মুক্ত। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একইভাবে নিন্দা জানায়। তারা ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধকে বিপজ্জনক এবং দায়িত্বহীন কর্মকাণ্ড হিসাবে অভিহিত করে। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন সতর্ক করে বলেন, আমেরিকার এই পদক্ষেপ নাজুক যুদ্ধবিরতিকে ভেঙে দিতে পারে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ বিরোধকে আরও বাড়িয়ে তুলবে, এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে, এটি ইতিমধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে দুর্বল করবে এবং এটি হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। এটি বিপজ্জনক এবং দায়িত্বহীন আচরণ। যাই হোক, গত ২৪ ঘন্টার সামুদ্রিক ট্র্যাকিং থেকে তথ্য দেখা যায় যে মার্কিন এই অবরোধের অভিযানের সীমাবদ্ধতা রয়েছে। মার্কিন অবরোধ ঘোষণার পর সর্বপ্রথম রিচ স্টার্ডি নামের একটি মাঝারি আকারের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে। এই জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং এর মালিকানাধীন। চীনা এই কোম্পানিকে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে লেনদেনের কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে যাত্রা শুরু করে। এর গন্তব্য হিসাবে চীনের নাম উল্লেখ করা হয়, তবে এর যাত্রা পুরোপুরি মসৃণ ছিল না। ট্র্যাকিং তথ্য দেখায় যে জাহাজটি কিছু সময়ের জন্য ইউটার্ন করে, এটি আরেকটি ট্যাঙ্কারের পাশে ঘুরে দাঁড়ায়, তারপর আবার নিজ পথ ধরে অগ্রসর হয়। শেষ পর্যন্ত এটি কোনো মার্কিন বাধা ছাড়াই হরমুজ প্রণালী পার হয়। এরপর দ্য এলপিস নামের আরেকটি চীনা ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে। বস্তুত চীনা জাহাজগুলোর এসব যাত্রা ডোনাল্ড ট্রাম্পের অবরোধের অস্পষ্টতা প্রকাশ করে।
যদিও রিচ স্টাররির হরমুজ প্রণালীর অতিক্রম সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় যুদ্ধ কমান্ড সেন্টকম মুখ রক্ষার একটি বিবৃতি দেয়। তারা জানায় এই অবরোধ অভিযান শুধুমাত্র সেই জাহাজগুলোর জন্য প্রযোজ্য যেগুলো ইরানি বন্দরে যাচ্ছে এবং সেখান থেকে আসছে। এই নিয়ম হরমুজ প্রণালী অতিক্রম করে অন্য দেশে যাওয়া জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেন্টকমের এই ব্যাখ্যা ডোনাল্ড ট্রাম্পের অবরোধের দুর্বলতা প্রকাশ করেছে। এটি প্রমাণ করে যে অবরোধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে দাবি করেছিলেন তা ততটা বিস্তৃত নয়। যাই হোক, ইরান যুদ্ধকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প দিন দিন বড় একা হয়ে পড়ছেন। হরমুজ প্রণালী বন্ধে তার আহ্বানে দীর্ঘদিনের মিত্র দেশ ব্রিটেন সরাসরি নাকচ করে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টের প্রদত্ত বক্তব্যে বলেছেন ব্রিটেন, ফ্রান্স এবং আরও কয়েক ডজন দেশকে সাথে নিয়ে হরমুজ প্রণালীর সংকট কাটাতে আলাদাভাবে আন্তর্জাতিক সম্মেলন করবে। উল্লেখ্য যে ইতিপূর্বে ব্রিটেন 40টি দেশকে সাথে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি সম্মেলন আয়োজন করেছিল, যেখানে যুক্তরাষ্ট্রকে বাদ রাখা হয়েছিল। আসলে মাত্র কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের খেদমত করতে পারলে বিশ্বের বহু দেশ নিজেদেরকে পুলকিত বোধ করত, কিন্তু এখন অনেকেই যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলতে চাইছে। অন্যদিকে এক সময় ইউরোপ, আমেরিকার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, বার্লিন, লন্ডন, ব্রাসেলসের মতো যে শহরগুলো আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রস্থল ছিল, এখন সেই স্থান দখল করেছে বেইজিং। গত 48 ঘন্টায় বেইজিংয়ে উপস্থিত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ, ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেত্রীসহ আরও অনেকে। এদের সাথে চীনা প্রেসিডেন্ট এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ততম সময় কাটিয়েছেন। তারা পাকিস্তান, ইরান, তুরস্ক সহ আরও অন্যান্য রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে যোগাযোগও করেছেন। বস্তুত চীন এখন বিশ্বে নিজেকে নির্ভরযোগ্য ও স্থিতিশীল অংশীদার হিসাবে উপস্থাপন করতে পেরেছে। এর বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের প্রতি হতাশ হয়ে আগ্রহ হারাচ্ছে এবং নারাজ হচ্ছে। 14 এপ্রিল যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এবং ইরান যুদ্ধে সবচেয়ে অসহায় হয়ে পড়া দেশ সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকে তারা হরমুজ প্রণালীর উপর অবরোধ নিয়ে কথা বলেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মেনে চলতে হবে। জাতিসংঘকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে তা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গড়ে ওঠা শৃঙ্খলা বজায় রাখতে হবে। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হতে হবে। প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইনকে সমানভাবে প্রয়োগ করতে হবে। এটি উপেক্ষা করা যাবে না। এটি বেছে বেছে ইচ্ছামতো পছন্দমাফিক প্রয়োগ করা যাবে না। বিশ্বকে যেন জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া না হয়। বৈঠক শেষে চীন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় 4 দফা প্রস্তাব পেশ করে। তাতে বলা হয়, প্রথমত, রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক আইন ধারাবাহিকভাবে প্রয়োগ করতে হবে। চতুর্থত, নিরাপত্তা ও উন্নয়নকে একসাথে যুক্ত করে দেখতে হবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই 4 দফা প্রস্তাব ও বক্তব্যটি ছিল ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার 6 সপ্তাহেরও বেশি সময় পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য মন্তব্য, যেখানে তিনি ওই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার রক্ষার ওপরে জোর দেন। যাই হোক, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে আবারও কূটনৈতিক আশা দেখা দিয়েছে। ইরান বলছে তারা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কূটনৈতিক আলাপ চালিয়ে যাচ্ছেন। এমনকি যুদ্ধবিরতির পর তিনি সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথাও বলেছেন।
ওদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে যে পাকিস্তানে দ্বিতীয় রাউন্ডের বৈঠকের প্রস্তুতি চলছে। এ সম্পর্কে পাকিস্তান বলছে সংকট নিরসনে যত রাউন্ডের বৈঠকই প্রয়োজন হোক না কেন তারা তা আয়োজনে প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি পাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতির পরোয়া না করে লাগামহীন কথা বলেই চলেছেন। তিনি বলেন, ইরান এখন একটি সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে বারবার যোগাযোগ করছে। বস্তুত ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শেষ মুহূর্তে এসে ব্যর্থ হয়ে যায়। তাদের মধ্যে মতবিরোধের প্রধান দিকগুলো হলো ইরানের দাবি হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করা, বাণিজ্য নিষেধাজ্ঞা চিরতরে প্রত্যাহার করা, যুক্তরাষ্ট্রের হাতে আটক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ ফেরত প্রদান, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আবার যেন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা না করে তার গ্যারান্টি চাওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি হলো ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে পরিহার করা, এমনকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত পরমাণু কর্মসূচিও বাতিল করা, ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বাতিল করা যেন তা ইসরায়েলে আর আঘাত হানতে না পারে, ৪৫০ কেজি পরিমাণের 60% গ্রেডের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া এবং হরমুজ প্রণালীকে ব্যবহারের জন্য পূর্বের মতো সব দেশের জন্য উন্মুক্ত করে রাখা। এখানে উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের দাবিসমূহ যুদ্ধের পূর্ববর্তী অবস্থার দাবিগুলোর মতোই, কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই ইরানের উপর হামলা করেছে, সুতরাং এসব দাবির বিষয়ে ছাড় দেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়। বিশেষ করে যুদ্ধের ক্ষতিপূরণ বিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরিনি রাশান গণমাধ্যম আরটি নিউজকে প্রদত্ত এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ইরান প্রাথমিকভাবে ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ নিরূপণ করেছে। চূড়ান্ত হিসাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ইরান উপসাগরীয় দেশ যথা কুয়েত, কাতার, বাহরেইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছ থেকেও ক্ষতিপূরণ চেয়েছে। বস্তুত যুদ্ধবিরতির পর ইরান দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এর কারণ ইরান যুদ্ধ করে টিকে গেছে এবং ইরানের দাবিগুলো বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে ইরানের উপর ৪৭ বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবশ্যই বিনা শর্তে প্রত্যাহার হওয়া উচিত বলে অনেকেই মনে করছেন, কেননা তা একান্তই মার্কিন স্বার্থে আরোপিত করা হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র যদি ছাড় না দেয় সেক্ষেত্রে হরমুজ প্রণালীর সংকট থেকেই যাবে। আর যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখতে চায় তাহলে ইরানের মিত্র ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর ও ওমান সাগর সংযোগকারী বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেবে। এই বাবেল মানদেব প্রণালী দিয়ে বিশ্বের মোট রপ্তানির ১২% পণ্য পরিবহন হয়, আর হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব রপ্তানির ২০% পণ্য পরিবাহিত হয়। বস্তুত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চান কোনো না কোনো একটি মুখ রক্ষার উপায়কে অবলম্বন করে। হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করতে ডোনাল্ড ট্রাম্প এখন ওমান সাগর কিংবা ভারত মহাসাগরে যেসব যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন সেটি ওই মুখ রক্ষার চেষ্টার অংশ। কিন্তু চীনের বাধায় ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে। আসলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবরোধ নতুন এক জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী জাহাজ আটকে দিচ্ছে, অন্যদিকে ইরান নিজস্ব নিয়ন্ত্রণ বজায় রেখে অর্থের বিনিময়ে কিছু জাহাজ চলাচল করতে দিচ্ছে, যা তেহরান টোল বুথ হিসাবে পরিচিত হয়েছে। ফলে জাহাজ মালিকরা এই দ্বৈত সংকটে পড়েছে। তারা যদি ইরানকে অর্থ দেয় তাহলে মার্কিন শাস্তির ঝুঁকি থাকে, আর না দিলে ইরানি বাধার মুখে পড়ার আশঙ্কা থাকে। এই অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজই এখন হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী এই অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চাপ তৈরি করতে পারে। কার্যকর অবরোধ বজায় রাখতে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ, নজরদারি ব্যবস্থা এবং সমন্বিত সামরিক সক্ষমতা প্রয়োজন, যা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে, ইন্দো প্যাসিফিক ও ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নৌবাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলে অবরোধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কার্যক্রমের সীমাবদ্ধতা ও দুর্বলতা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।
অন্যদিকে অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানোর কৌশলও অনিশ্চিত। ইরান বিকল্প রুট, গোপন পরিবহন, জ্বালানি মিশ্রণ কিংবা আঞ্চলিক সংযোগ ব্যবহার করে অবরোধ আংশিকভাবে মোকাবেলা করতে পারে। পাশাপাশি সামরিক উত্তেজনা বাড়ানোর পথও ইরানের সামনে খোলা রয়েছে। ফলে হরমুজের ওপর এই উভয়মুখী অবরোধ শুধু অর্থনৈতিক নয়, বরং সামরিক ও ভূরাজনৈতিক সংঘাতকে আরও বিস্তৃত, জটিল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ দিতে পারে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।